পেশায় ডাকাত হলেও বেশভূষা দেখে বোঝার উপায় নেই। পরিচয় দেন সাংবাদিক, আবার কখনো গোয়েন্দা পুলিশ। ছদ্মবেশে বাসায় ঢুকে 10 মিনিটেই লুটে নেয় সবকিছু। 2 দিনের ব্যবধানে এমন 2টি ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আইন শৃঙ্খলার অবনতির জন্য প্রশ্ন উঠেছে পুলিশের পেশাদারিত্ব এবং সক্ষমতা নিয়ে। গেল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর জাকির হোসেন সড়কের বিটিআই উইন্ডসর বহুতল ভবনের 4র্থ তলায় আমিনা বেগমের বাসায় হানা দেয় ডাকাত দলের 10 থেকে 12 জন সদস্য। এর মধ্যে 3 জন নারীও ছিলেন। সাংবাদিক পরিচয়ে প্রবেশের পর পরিবারের সদস্যদের জিম্মি করে চক্রটি। এরপর অবৈধ জিনিস আছে বলে শুরু হয় তল্লাশি। স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও সদ্য কেনা গাড়ি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাসা ঢুকে জিনিসপত্র করছে, নিয়ে ওইখান থেকে নিয়ে পরে গাড়ির চাবি নিয়ে এসে প্রথমে বলছে সাংবাদিক পরিচয়, তারপরে ডিবির পরিচয় দিয়ে গাড়িটা স্টার্ট করে ওই ছেলেটাকে জিম্মি করে ধরে এই গাড়িটা নিয়ে চলে গেছে। শনিবার রাত 1:30টার দিকে কর্ণফুলী এলাকার একটি বিয়েবাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে হানা দেয় ডাকাতরা। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় প্রায় 11 ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। সাইরেন দিয়ে আসছে, তখন ডাকাত এখান থেকে কি করতেছে, মুভ করতেছে, বের হচ্ছে। বের হওয়ার পর আমার এলাকার মানুষজন ডাকাতকে ধাওয়া দিয়েছে। আমি যখন ডাকাতের মুখোমুখি হয়ে গেছি, ডাকাত বন্দুক তাক করছে। বন্দুক তাক করে বলতেছে সামনে আগামী গুলি করে দিব। ডাকাত পুলিশের উদ্দেশ্যে বলতেছে আমি আপনারা গুলি করবো, সামনে আগামী গুলি করবো, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সিএমপির কর্মকর্তারা। আমরা তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্বের ঘাটতির পাশাপাশি সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ছাত্রগণ আন্দোলনের পরে যেন একটু গা ছাড়া ভাব, এই জন্য নতুন পুলিশ রিক্রুটমেন্ট যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসনকে সাজানো দরকার। জনবান্ধব পুলিশ প্রশাসন দরকার, যেখানে পুলিশ অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখবে। এর আগে 24শে জানুয়ারি রাতে অভিজাত খুলশী এলাকায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডিজিএফআই পরিচয় দিয়ে হানা দেয় ডাকাতরা। পরে ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।